আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, একটু কষ্ট করে কনফার্ম করে দাও প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের ক্লাসটি অধিক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব গেট সম্পর্কে, লজিক গেট সম্পর্কে। তার আগে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো। একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাঞ্জেল শাহজাদা, জি ওয়ালাইকুম আসসালাম। কানিস ফাতেমা দেখতে পাচ্ছি স্যার। পূজা বিশ্বাস কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ। আশা করি এখন ক্লাসটি আমি শুরু করে দিব। কষ্ট করে তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো, কষ্ট করে তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো ক্লাসটিতে। তোমার বন্ধুদেরকে একটু ক্লাসটিতে মেনশন করে দাও। এবং এর পাশাপাশি তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবা। এবং যেহেতু এই পেজ থেকে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে বা আরো হবে, আরো ক্লাসগুলো নেওয়া হবে, ঠিক সেই ক্ষেত্রে দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কষ্ট করে পেজের মধ্যে ফলো অপশনটা রয়েছে, তুমি ভিডিওর উপরে ক্লিক করলেই দেখবে একটা ফলো অপশন বা এখানে নোটিফিকেশন একটা অপশন আছে, সেটা অন করে দাও, সেটা বাজিয়ে দাও। তাহলে তুমি ক্লাসগুলো খুব সহজে পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থীরা। একটু কষ্ট করে তোমরা এখানে লাইক দিয়ে রাখবা পেজের মধ্যে, যেন ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো, খুব সহজেই তোমার কাছে নোটিফিকেশন যেতে পারে, এটা করে রাখবা। যারা যারা পেজটি ফলো করছো কষ্ট করে তোমরা ডান লিখো, যারা যারা পেজটি ফলো করছো কষ্ট করে ডান লিখো, ঠিক আছে? লাইক বা ফলো যেটাই করছো কষ্ট করে ডান লিখো। নতুন যারা রয়েছো, আজকে নতুন ক্লাস যারা করতেছো কষ্ট করে লিখো যে স্যার আমি নতুন ক্লাস করতেছি, আর ইতিপূর্বে আপনার ক্লাস আর কখনো করি নাই। শিক্ষার্থীরা, আচ্ছা ঠিক আছে, সাকিয়া রহমান সাইডান, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, অনেকেই ক্লাসে শেয়ার করে দিয়েছে, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে শেয়ার করার জন্য। তো আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট। আমরা লজিক গেট নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি তোমাদের জন্য যারা 22 বেসের রয়েছে এবং যারা গুচ্ছতে পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা অধিক বেশি গুরুত্বপূর্ণ। কারণ গুচ্ছতে লজিক গেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তো এই জিনিসটা আমাদেরকে আসলে ভালো মতো মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, কোন কোন জায়গাকে বেশি ফোকাস করতে হবে। আমার আইসিটি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কোন জায়গাগুলো বেশি কমন, যেটা তোমাদের পরীক্ষাতে আসার মতো আমরা সেটাই তোমাদেরকে দেখাবো। তো আলোচনার বিষয় যেহেতু লজিক গেট, তো লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে যার ভিতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, অর্থাৎ লজিক গেট মানে হচ্ছে যার ভিতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে। হ্যাঁ, তো আমরা লজিক গেটের সংজ্ঞাটা দিলাম। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আমরা মৌলিক গেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আমরা আজকে যৌগিক গেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে মৌলিক গেটের আমাদের একটা গেট বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে ইনভার্টার গেট। হোয়াট ইজ ইনভার্টার গেট? ইনভার্টার গেট মানে হচ্ছে নট গেটের অপর নাম ইনভার্টার গেট। আসলে এটাকে কেন ইনভার্টার বলা হয়, হ্যাঁ, এটা নিয়ে এখন আমি ডিসকাস করব তোমাদের সাথে, এটা পরীক্ষাতে এসে থাকে। ধন্যবাদ তোমাদেরকে স্যার, ডান, ওকে। তোমার বন্ধুদেরকে মেনশন করো, মেনশন করো। আজকের এই ক্লাসের মধ্যে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন দাতা ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে 50 টাকা মোবাইলে রিচার্জ পাবে, 50 টাকা সাথে সাথে। এই ক্লাসটা সর্বোচ্চ মেনশন দাতা এবং সর্বোচ্চ শেয়ার দাতা, সর্বোচ্চ মেনশন দাতার জন্য 50 টাকা এবং সর্বোচ্চ শেয়ার দাতার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ।
সাথে সাথে আমরা দেখব, কারণ এখানে সেটিং অপশনে গেলেই বোঝা যায় কোন আইডি থেকে সর্বোচ্চ শেয়ার হয়েছে। আমরা এইভাবে দেখবো না যে কে কে শেয়ার করছে, আমরা দেখবো সেটিং অপশনে গেলে কোন আইডি থেকে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে এবং কোন আইডি থেকে সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে। আমরা কমেন্ট গুলো অ্যানালাইসিস করব, হাইস্ট কমেন্ট কার এবং কে সবচেয়ে বেশি মেনশন দিয়েছে। সাথে সাথে 50 টাকা ক্লাসও করলা, ভালো কিছু শিখলা, 50 টাকা মোবাইল রিচার্জও পেলা, এটা সবচেয়ে ভালো না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইজনকে দিব টোটাল 100 টাকা, সর্বোচ্চ মেনশন দাতা একজন আর সর্বোচ্চ শেয়ার দাতা একজন। তাহলে কে হচ্ছে আজকের বিজয়ী, আমরা পেজের মধ্যে তার নাম ঘোষণা করে দিব এবং পেজের মধ্যে আমরা তার আইডি লিংক দিয়ে দিব যেন সবাই তার সাথে কন্টাক্ট করতে পারে। তো যাই হোক, আমরা মেয়ে হলে দিব না যেন ডিস্টার্ব না করে। তো যাই হোক, এই কথাই রইলো, তোমরা এই কাজটা করবা, সর্বোচ্চ মেনশন করবা এবং সর্বোচ্চ শেয়ার করতে চেষ্টা করবা। আচ্ছা, তো আলোচনার বিষয় হচ্ছে লজিক গেটের মধ্যে আমরা আলোচনা করবো আজকে নট গেট নিয়ে। কোন গেট? নট গেট। নট গেটকে আমরা ওই যে দেখো নট গেটের একটা চিহ্ন রয়েছে, এই যে একটা চিহ্ন এরকম, এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অথবা বার, অথবা আরেকটা চিহ্ন আছে এরকম। তো আমরা যে কোনো একটা চিহ্ন দিতে পারি এখানে। তুমি দেখো এ, এটার উপরে এরকম করে দিলে সেটা হচ্ছে নট, এটা হচ্ছে এ নট। যেমন আমি যদি বির উপরে এরকম করে দাগ দিই এটার নাম হচ্ছে বি নট। ঠিক একই সাথে সির উপরে এরকম করে দাগ দিলে এটার নাম হচ্ছে সি নট। এটাকে আমরা সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বলতে পারি অথবা সি কমপ্লিমেন্ট বলতে পারি। তুমি একটু খেয়াল করে দেখো তো, এই এ বির উপরে যদি এইভাবে আমি দাগ দেই এটার নাম হচ্ছে এ বি নট, এ বি নট। এই সেই নট গেটটা নিয়ে এখন আলোচনা করব। তো নট গেটটা একদম সহজ। তো অতীতে একটা গেট আছিল, তার নাম ছিল বাফার গেট, আর বাফার গেট থেকে আসলে নট গেটটা হয়েছে। তো এরকম দেখো, ঠিক গেটটা ঠিক এরকম ছিল, অতীতের যে গেটটা এরকম একটা গেট ছিল। তো যেই গেটের একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে, হ্যাঁ, এবং সেটাই হচ্ছে নট গেট। আমি আবার বলি, যেই গেটের একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে সেটাই হচ্ছে নট গেট। কিন্তু এটাকে নট গেট বলতে পারবো না, কারণ দেখো এখান দিয়ে যখন ইনপুটটা এ হয়েছে, অর্থাৎ এর মান দুইটা হতে পারে, 0 হতে পারে 1 হতে পারে। আচ্ছা, এর মান যদি 1 হয় তাহলে ইনপুটও 1 আউটপুটও 1 হবে। খেয়াল করতে হবে, কারণ এটা হলো বাফার গেট, নট গেট। এটা কোনো নট গেট না। নট গেট হতে গেলে এখানে একটা বাবল যুক্ত করতে হবে। এটাকে আমি বলি বাবল, অনেকে বাবল গামও বলে। তো অনেকে বাবল বলে, বাবুল বলে, যা ইচ্ছা তা খুশি বলো, কারণ এখানে একটা ফুটার মতো করে আমরা কি একটা বাবল যুক্ত করে দিতে পারি। একটা বিন্দু বা একটা বাবল যুক্ত করে দিলে সেটা নট গেট হয়ে যাবে। এখন এটা কিন্তু নট গেট হয়ে গেছে। এখন এর মান যদি 1 হয় তাহলে এই নটের মান হবে 0। অর্থাৎ খেয়াল করতে হবে, এটা হচ্ছে তোমার নট গেট, যেই গেটের একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে সেটাই হচ্ছে কি নট গেট। আমি আবার একটু বলি, অতীতে যে গেটটা ছিল সেই গেটটার নাম ছিল বাফার গেট। সেই গেটের কখনো এখানে বাবল চিহ্নটা ছিল না। এটা এখান থেকে ইনপুট আসতো এবং সেটা কি হইতো, সরাসরি ইনপুট যদি এ হইতো 1 হইতো আউটপুটও 1, ইনপুট যদি 0 হইতো আউটপুটও 0। যখন আমরা এই বাফার গেটের সাথে একটা বাবল যুক্ত করে দিছি তখন সেটা হয়ে গেছে নট গেট। নট গেট, ঠিক আছে? আশা করি নট গেট সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, কোনটাকে আমরা নট গেট বলবো। ঠিক আছে, ওকে। এবার এই নট গেটের ইনপুট কয়টা? একটা। আউটপুট কয়টা? একটা। এই একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, তাই আমরা যে গেটটা এখন আঁকছি সেটার নাম হচ্ছে নট গেট। আশা করি তোমরা নট গেটের চিহ্নটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখছো। গত ক্লাসে আমরা তোমাদেরকে অর গেট লেখাইছি, গত ক্লাসে তোমাদেরকে আমরা এন্ড গেট শেখাইছি এবং আজকে তোমাদেরকে শেখাচ্ছি নট গেট। নট গেট। এবার আমি যৌগিক গেট গুলো নিয়ে আলোচনা করব, কষ্ট করে এটা খাতার মধ্যে লিখে রাখো। এর আচ্ছা, এটা আমি লিখবো এইভাবে, ঠিক এ নট আমরা কিভাবে লিখবো? দেখো এখানে যদি এ হয় তাহলে এটা হবে এ নট, ঠিক আছে? অর্থাৎ এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হবে 1, এর মান যদি 1 হয় তাহলে এই নটের মান হবে 0। অর্থাৎ একটা একটা বিপরীত। এই যে একটা বিপরীততা ভাব প্রকাশ করে এটাকে বলা হয় ইনভার্টার। হ্যাঁ, এটা বিপরীত ভাব হিসেবে এটা প্রকাশ করে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টাকে ভালো মতো মাথার মধ্যে গেঁথে রেখেছো। আচ্ছা, এটুকু তোমরা বুঝছো কিনা? ওকে স্যার,
ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, ওকে, এটুকু তোমরা ভালো মতো বুঝছো। আমি কি এটা মুছে ফেলবো কিনা? আমি এটা মুছে ফেলে এটা সত্যক সারণীটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই নট গেটের সত্যক সারণীটা তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। এটা কি আমি মুছে ফেলবো কিনা কমেন্ট করো। আচ্ছা, এবার আসি, আমরা নট গেট নিয়ে আলোচনা করলাম। একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট কার থাকে? নট গেটের। আচ্ছা, এবার দেখো আমি এটার জন্য একটা সত্যক সারণী ক্রিয়েট করে দিলাম। দেখো, আচ্ছা, আমার সত্যক সারণীটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটু ঠিকঠাক করে লিখতেছি। এইদিকে আমি লিখলাম ইনপুট, এইদিকে আমি লিখছি আউটপুট। খেয়াল করে দেখবা, তাই ইনপুট কি, ইনপুট যেহেতু একটাই থাকে তাহলে আমি লিখলাম একটা ইনপুট এ, ইনপুটের ঘরটা কি লিখছি, এবং আউটপুট সমান সমান কি হয়, এ নট। খেয়াল করতে হবে তোমাদেরকে। এবার ইনপুট যেহেতু মাত্র একটা, একটা ইনপুটের জন্য আমরা কি হবে, আমাদের দুইটা ঘর হবে। যেমন একটা 0 হবে, একটা 1 হবে। অর্থাৎ এইখানে যদি একটা ইনপুটটা যদি এর মান যদি 0 হয় তাহলে আউটপুটটা হবে 1, আর এর মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ একটা একটার বিপরীত, একটা একটার কি বিপরীত হিসাবে কোন গেট কাজ করে, সেটা হচ্ছে লজিক গেটের নট গেটটা কাজ করে, নট গেট কাজ করে। ক্লিয়ার? যদি নট গেট এইভাবে কাজ করে তাহলে এটার নাম হচ্ছে সত্যক সারণী, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ট্রুথ টেবল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটের কি আমরা লিখলাম এ। আমি আবার একটু তোমাদেরকে লেখাই দেই, এটার একটু গেটটা একটু আঁকি দেখাই দেই। দেখো, এটা হচ্ছে এ আমি লিখছি, ইনপুটটা কি এ, ইনপুটটা কি এ, আর আউটপুট হচ্ছে x a নট। অর্থাৎ এখানে নট হতে হবে, উপরে কমপ্লিমেন্টটা দিতে হবে, কারণ এটা তার কি বিপরীতটা হবে। অর্থাৎ এর মান 0 হলে আউটপুট হবে 1, আর এর মান যদি আমাদের 1 হয়, অর্থাৎ এটাকে আমরা চলকও বলতে পারি, ইনপুটকে আমরা কি চলক বলতে পারি, চলক। যেটার মান সবসময় পরিবর্তন হয় সেটাই কি চলক, আর যেটার মান সবসময় পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, সেটার নাম কি ধ্রুবক। চলক এবং ধ্রুবক। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা একটা ধারণা পেয়েছো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তোমরা অনেকে ধুমাইয়া কমেন্ট করতেছো, তাই না? আচ্ছা, এটা যদি বুঝো, এবার আমি এটা স্কিপ করে যাচ্ছি। এটা আমি স্কিপ করে এইবার আমি যে গেটের মধ্যে যাচ্ছি সেই গেটটার নাম হচ্ছে, আমরা এখন যে গেটটা দেখাবো সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেটের আমি এখন ন্যান্ড গেটটা নিয়ে আলোচনা করব। কোন গেট? ন্যান্ড গেট। তো দেখো, আলোচ্য বিষয় হচ্ছে কি গেট, ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটটার মধ্যে দেখো তো আগে এই এন্ড মিন্স হচ্ছে নট, আর এই এন্ড মানে হচ্ছে এন্ড। খেয়াল করে দেখবা, তাহলে এখানে কয়টা গেট আছে? দুইটা গেট, নট প্লাস এন্ড। অর্থাৎ নট গেটও এখানে পাবো আমরা, এন্ড গেটও পাবো, অর্থাৎ দুইটা গেট। এই যে দুইটা গেটের সমন্বয়ে গঠিত গেট, অর্থাৎ আমরা বলতে পারি দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। তাহলে যৌগিক গেটের সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক, দুই বা, আমরা বলতে পারি মৌলিক গেটগুলোর সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। এত কষ্ট করার দরকার নাই, দুই বা ততোধিক মৌলিক গেট নিয়ে গঠিত হয় যৌগিক গেট, এটা না বলে বলতে পারি মৌলিক গেটগুলোর সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে আমরা যৌগিক গেট বলতে পারি। তাহলে তোমরা একটু খাতার মধ্যে কষ্ট করে লিখে রাখো যে গেট, দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলা হয়। অথবা আমরা লিখতে পারি মৌলিক গেটগুলোর সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে যৌগিক গেট বলে। তাহলে আমরা যৌগিক গেটের সংজ্ঞাটা কি দিব? আমরা যৌগিক গেটের সংজ্ঞাটা দিব, মৌলিক গেটগুলোর সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। অর্থাৎ যৌগিক গেট করতে গেলে মৌলিক গেট অবশ্যই আমাদের লাগবে। তাহলে মৌলিক গেটগুলোর সমন্বয়ে গঠিত গেটকে কোন গেট বলবো? যৌগিক গেট বলবো।
ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে কি গেট একটু দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই দিতে চাচ্ছি এটাই। এটা নট গেট, এটাও মৌলিক গেট, এটা এন্ড গেট, এটাও মৌলিক গেট। দুইটা মৌলিক গেট মিলে গঠিত হচ্ছে কি যৌগিক গেট। আমরা যৌগিক গেট কোনগুলো পাইছিলাম তোমরা একটু খেয়াল করে দেখো। যৌগিক গেট গুলো আমরা পাইছিলাম XOR গেট, XNOR গেট, NAND গেট, NOR গেট। গত ক্লাসটা যারা দেখো না অবশ্যই দেখে নেবে ইউটিউব থেকে। ইউটিউবের মধ্যে আমি আপলোড করে দিয়েছি দুইটা ক্লাসই, এটা তৃতীয় ক্লাস। ইউটিউবের মধ্যে আমি প্রথম ক্লাসটা আপলোড করে দিয়েছি, সেখান থেকে দেখে নিবা। দ্বিতীয় ক্লাসটা আপলোড করে দিয়েছি, এইটাও আপলোড করে দিব যেন তোমরা কষ্ট করে ডাউনলোড করে হলো দেখতে পারো। তাহলে দেখো এটাও মৌলিক গেট, এটাও মৌলিক গেট। তাহলে মৌলিক গেটের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। আমি আবার বলি, দুই বা ততোধিক, এখানে কয়টা? দুইটা, তার অধিকও হতে পারে। দুই বা ততোধিক, তার অধিক গুলো কি XOR গেট, XNOR গেট। কিন্তু মৌলিক গেট গুলো সবগুলো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। খেয়াল করতে হবে তোমাকে কথাটা। আবার আমি আবার বলি, দুই বা ততোধিক, দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। অথবা এটা যদি কারো কাছে কঠিন মনে হয় আমরা বলতে পারি মৌলিক গেটগুলোর সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলে। আশা করি এটা তোমরা লিখছো। তাহলে এটাও নট, এটা এন্ড মিন্স হচ্ছে নট গেট, এন্ড মানে হচ্ছে এন্ড গেট। তাহলে এখানে কয়টা গেটের কথা হবে? দুইটা গেটের কথা। তাহলে শুরুতে যে গেটটা হবে, শুরুতে হবে আসলে এন্ড গেট, তারপরে লিখতে হবে নট গেট। তুমি একটু খেয়াল করে দেখো তো, এন্ড গেট এবং নট গেট মিলে যে গেট হবে সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট। এবার দেখো আমরা এন্ড গেটটা কিভাবে আঁকলাম। আমরা গত ক্লাসে আমরা এইভাবে এন্ড গেটটা আঁকলাম। আঁকার পরে এটাকে আমরা 2 ইনপুটও দিতে পারি, 3 ইনপুটও দিতে পারি, দিলাম। এটার নাম A ইনপুট, এটার নাম B ইনপুট। এটাকে ইনপুটের বদলে চলকও বলতে পারি, এটার নাম A চলক, এটার নাম B চলক। এইবার দেখো এটাকে আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আউটপুট। কিন্তু এখানে আমরা এখনো নট যুক্ত করি নাই। এবার আমি নটটাকে যুক্ত করে দিব। খেয়াল করো, একটু আগে নট গেটটা আমি লেখাছিলাম না, এ বাবু যুক্ত করে দিলে হ্যাঁ হয়ে গেছে নট গেট। তার মানে দেখো এন্ড গেট এবং নট গেটের সমন্বয় হচ্ছে কি ন্যান্ড গেট। অর্থাৎ এন্ড গেট এবং নট গেট মিলেই হচ্ছে কি ন্যান্ড গেট। এইবার এটা ন্যান্ড হবে। তো আগের এটা ফলাফলটা ছিল কি, আমি তোমাদেরকে এরকম দেখাইছিলাম x a, এটা যদি না থাকতো তাহলে মানটা কি হইতো? দেখো এটা যদি না থাকে তাহলে মান হয় ঠিক এরকম x a and b। এইভাবে আমরা করেছিলাম কিন্তু মানটা, সমীকরণটা। কিন্তু যখন দেখো এখানে একটা নট যুক্ত হয়েছে তখন আমরা কি লিখতে হবে? a and b উপরে একটা কমপ্লিমেন্ট দিতে হবে, অর্থাৎ নট চিহ্নটা দিতে হবে। তাহলে কি চিহ্নটা দিলাম? এখন নট চিহ্নটা দিয়ে দিলাম। কিন্তু এইটা যদি না দিতাম তাহলে আমরা x এই নট চিহ্নটা হতো না, শুধু a and b, অর্থাৎ a into b এইটাই হইতো। খেয়াল করে তোমরা দেখবা। তাহলে এইটা এইভাবেও লেখা যায়, কিন্তু এটাকে আরো সহজও লেখা যায়, আরো সহজভাবেও লেখা যায়। তোমরা এইভাবে তো লিখবাই পরীক্ষার খাতার মধ্যে যদি আসে, আরো সহজভাবে লেখা যায়। জাস্ট এইভাবে তুমি কি করবা, এরকম যুক্ত করে আমরা ইনপুট গুলো দিয়ে এখানে বাবল চিহ্নটা অ্যাড করে দিও, তুমি কিন্তু করতে পারো। এই বাবল চিহ্নটা অ্যাড করা মানে কিন্তু নট অ্যাড করা হয়ে গেছে, এটা হলো সংক্ষিপ্ত রূপ আর কি। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে a, এটার নাম হচ্ছে b, এটার নাম হচ্ছে a ইনপুট, এটার নাম হচ্ছে b ইনপুট, এটার নাম a চলক, এটার নাম b চলক। এবার আমরা কি লিখতে পারি? x a into b not। ঠিক আছে, অর্থাৎ a and b not, a and b not। অথবা এখানে ইনটু চিহ্নটা অনেক বইতে থাকেও না, এটাকে ab, ab, অথবা আমরা এটাকে এরকম ab not, ab not। যদি কখনো ab not এর কথাটা আসে তার মানে বুঝছো আচ্ছা সেটা হচ্ছে ন্যান্ড গেট। তোমাকে আগে এগুলো তো আসবে না পরীক্ষাতে, শুধুমাত্র সমীকরণটা থাকবে, তুমি এগুলো লিখতে হবে। শুধুমাত্র সমীকরণটা থাকবে, তুমি এগুলো লিখতে হবে। ঠিক আছে, সমীকরণটা ভালো মতো বুঝতে হবে। আগে ছিল কি? আগে ছিল এ বি, শুধু এ বি, সেটার নাম ছিল অ্যান্ড গেট। এবার এটার উপরে যখন এ বি নট হয়ে গেছে, এখন এটার নাম হয়ে গেছে ন্যান্ড গেট। বিষয়টা ভালো মতো মাথার মধ্যে না ঢুকাইলে বুঝবা না। আচ্ছা আস্তে পড়াবো, আচ্ছা আস্তে আস্তে পড়াবো। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা এখন তোমার কাছে যেটা ভালো লাগে, তুমি যদি মনে করো স্যার এটা লিখবো লিখতে পারো, এটা লিখবো লিখতে পারো, কিন্তু মাথা রাখবা
তুমি ভেজালে যেন না পড়ো, আমি দুইটাই লিখে দিছি, এই দুইটাই কিন্তু এটা সমীকরণ। এখানে এই যে আমরা জানি, এই দেখো এটার সাথে ইনটু যদি আমরা বি লিখি তাহলে সেটা সমান সমান এ বি এ হয়, এটা আমরা সবাই জানি। ঠিক এখানে ইনটুটা তো এন্ড কিসের কাজ করে? গুণের কাজ করে না? তাহলে এখানে ইনটুটা মানিয়ে তো কি, এখানে ইনটু মানিয়ে তো হচ্ছে মানে গুণ, অর্থাৎ এখানে আমরা ডট দিয়ে এটাকে আমরা গুণের কাজটাই বুঝাই আর কি, এটাকে ইনটু বলি আর কি। তো এটা সমান হয়ে গেছে, মিলে গেছে আর কি, হ্যাঁ মানে গুণ করে করা হয়ে গেছে আর কি। তো এখানে তুমি এই চিহ্নটা না দিও, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। কিন্তু দেখো এটা এখন ছিল এ বি অর্থাৎ এন্ড গেট, এটার উপরে যখন আমি কমপ্লিমেন্ট দিয়ে দিছি তখন সেটা হয়ে গেছে ন্যান্ড গেট। আশা করি তোমরা এন্ড গেট এবং ন্যান্ড গেট সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এবার এটা তো তোমাদের লেখা শেষ, খাতার মধ্যে আরো সুন্দর করে তোমরা আঁকতে পারো। আমি কোনো আর্টিস্ট না এবং ওইভাবে আঁকতেও পারি না, মোটামুটি আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম। এবার আমি এটা মুছে ফেলি, কষ্ট করে তোমরা বলো স্যার লেখা শেষ। আমাদের রাকিবুল ইসলাম বলতেছে স্যার আস্তে আস্তে পড়ান, এগুলো প্রশ্ন কিভাবে আসে আমি দেখাই দিব। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে। তো লাভ হবে তোমাদের, একে তো তোমরা শেয়ারে আর একটা হচ্ছে মেনশনে, দুইটাতে তোমরা আজকে খুব মানে খুশি 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 তোমাদের কাছে লাগতেছে। তো যাই হোক, হ্যাঁ এখন আমি তোমাদেরকে এটা একটু সত্যক সারণীটা একটু দেখাই দেই। দেখো আমি আবার একটু উপরের মধ্যে গেটটা আঁকি, এই দেখো আমি গেটটা আঁকলাম, দেখো এইভাবে আমি একটা বাবু চিহ্ন দিয়ে, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটা চলক কিন্তু, হ্যাঁ। এরপরে আমি লিখলাম এ বি নট, উপরে হচ্ছে চলক চিহ্ন, উপরে হচ্ছে নট চিহ্নটা দিলাম, অর্থাৎ কমপ্লিমেন্টটা দিলাম আর কি। আমি আস্তে আস্তে বলি যেন তোমরা বুঝতে পারো। আরেকটা কাজ করতে পারি আমি, তোমাদের আবার সাউন্ডের সমস্যা হতে পারে, আমি মাইক্রোফোনটা ইউজ করি, হ্যাঁ, যেন কোনো রকমের নয়েজ না হয়, ঠিক আছে? একটু অপেক্ষা করো, আমি মাইক্রোফোনটা ইউজ করে দেই, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, এবার কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কষ্ট করে জানাইও, হ্যাঁ। মাইক্রোফোন ইউজ করার ফলে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে আচ্ছা, তাহলে এবার দেখো এটার নামে সত্যক সারণীটা এঁকে দিচ্ছি। দেখো এ হচ্ছে আমি একটা ঘর আঁকলাম, এটার নামে সত্যক সারণী অর্থাৎ টেবিল, ঠিক আছে? এইদিকে খেয়াল করে দেখো, এটার নাম দিলাম ইনপুট আর এটার নাম দিলাম আউটপুট, সরি আউটপুটটা একটু আমি একটু মাঝখানে দিই, আউটপুট। তো এবার আমি একটু চালাকি করব, এখানের মধ্যে আমি দুইটা ভাগে এটাকে করব, এটাকে দুইটা ভাগে করব যেন তোমরা বুঝতে সুবিধা হয়। ইনপুট কয়টা? দুইটা, এ এবং বি। তো দুই ইনপুটের জন্য আমাদের ঘর কয়টা হবে? আর এটার নাম হচ্ছে x ইজ ইকুয়াল টু এ, প্রথমটা লিখলাম এ এন্ড বি, এর পরে কিন্তু আরেকটা হবে x ইজ ইকুয়াল টু এ এন্ড বি নট, কারণ এখানে বি নটের মান বের করার কথা বলছি, ঠিক আছে? তো আগে আমরা এ বির মানটা জানি, আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে, দেখো এন্ড গেটের ক্ষেত্রে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অর্থাৎ দুইটি ইনপুট ওয়ান যদি দুইটা ঘরে সেম ভাবে থাকে তাহলে কি হবে? আউটপুটটা কি হবে? সত্য হবে, আউটপুট ওয়ান হবে। আর এই ন্যান্ড গেটটা তার বিপরীত, ন্যান্ড গেটটা কি তার বিপরীত। আচ্ছা সাউন্ড এখন ভালো মতো শোনা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে আমি মাইক্রোফোনটা খুলে ফেলতেছি যেন তোমরা সাউন্ডটা, যদি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ না যেহেতু, তাহলে আমি আবারও ঠিক করে দিচ্ছি। তো দেখো এটার নাম এ ইনপুট, এটার নাম বি ইনপুট, এটাকে এ চলক এবং বি চলকও বলতে পারি। আর আমরা শুরুতে কি করলাম? এ এন্ড এর সাইডটা আলাদা করলাম, তারপরে ন্যান্ড অর্থাৎ নট এর সাইড করব, অর্থাৎ ন্যান্ড
খেয়াল করো তো আমাদের ইনপুট কয়টা দুইটা, তো আমাদের সূত্রটা ছিল 2 টু দি পাওয়ার n, এখানে 2 আর এখানে ইনপুট কয়টা n এর মান হচ্ছে 2 অর্থাৎ দুইটা, তাহলে আমরা এটার উপর লিখব 2, তাহলে 2 রে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে 4, তাহলে আমাদের আউটপুটের সংখ্যা ঘরের সংখ্যা কতটা হবে 4টা, তাহলে এই একটা ঘর, এই দুইটা ঘর, এই তিনটা এবং 4টা ঘর। তা আমরা জানি প্রথম ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, পরের ঘরে দুইটা 0 দুইটা 1। তাহলে তোমাদেরকে বললাম ab এর মান আমরা এই মানটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ইনপুট সত্য হতে হবে। এখানে দেখো দুইটা ইনপুটই মিথ্যা, তাহলে আউটপুট মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা আউটপুট মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য আউটপুট মিথ্যা, দুইটা ইনপুটই সত্য তাহলে আউটপুট হবে সত্য। এইবার এটা হবে তার বিপরীতটা, অর্থাৎ কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত, পরিপূরক। আমরা যখন 2 এর পরিপূরক করাইছিলাম, ইউটিউবে দেখবা ক্লাসগুলো আছে, তখন আমরা বলছিলাম 1 এর পরিপূরক আসার পরে সব উল্টে গেছে, অর্থাৎ আমরা 8 বিট রেজিস্টারে করার পরে সব উল্টে গেছে। ঠিক কমপ্লিমেন্টটা অর্থাৎ এই যে নট মানে উল্টিয়ে দেওয়া, উল্টে যাবে। এখানে শূন্য থাকলে এখানে হবে 1, এখানে শূন্য থাকলে এখানে হবে 1, এখানে শূন্য থাকলে এখানে হবে 1, আর এখানে 1 থাকলে এখানে হবে 0, শেষ। এই তো হয়ে গেছে আমাদের NAND গেটের সত্যক সারণী এবং গেট আকার কাজ শেষ। তাহলে আমাদের কি বুঝতে হবে, আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম একমাত্র এর মানটা এবং বির মানটা, অর্থাৎ ইনপুটের মান যদি সত্য হয় তাহলে আউটপুট এ বির মানটা সত্য হবে 1। এইবার এই মানটা যা পাইছি এটা তার বিপরীতটা হবে, এখানে শূন্য থাকলে এটা হবে 1, এখানে শূন্য থাকলে এটা হবে 1, এখানে শূন্য থাকলে এটা হবে 1, এখানে 1 থাকলে এটা হবে 0। এটাই হচ্ছে তোমাদের বুঝার বিষয়, আর এখানে বুঝার কিছুই নাই। তো না বুঝলে একটু কষ্ট করে কমেন্ট করো, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা আর একবার বুঝাবো ইনশাআল্লাহ। স্যার বুঝতে পারছি। জাকিয়া জেবু ওয়ালাইকুম আসসালাম, এখন আসছে। সাকিয়া রহমান সাই এখন শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা মানে অনেকে প্রশ্ন করছে যে স্যার এই ট্রুথ টেবিলটা আবার একটু বুঝাই দেন। তো আমি আসলে আস্তে একটু কথা বলি, আমি তোমাদের জন্য ফ্যান বন্ধ করে দিছি যেন কোনো প্রকারের সাউন্ড না হয়, কোনো প্রকারের নয়েজ না হয়। তো আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো, একদম সুন্দর করে দেখো। আমি একটু জানালাটাও খুলে দিচ্ছি যেন সাউন্ড কোনো সমস্যা সৃষ্টি না করে। আচ্ছা ঠিক আছে, তো এবার একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো, একদম আস্তে কথা বলবো, দ্রুত গতিতে কথা বলবো না, কারণ তোমরা অনেক ক্ষেত্রে হয়তো নাও বুঝতে পারো, যেহেতু ছোট মানুষ তোমরা অনেক কিছু নাও বুঝতে পারো, ঠিক আছে। তো এবার একটু মনোযোগ দাও। স্যার এটা কেমনে পাইছেন, এটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। স্যার ট্রুথ টেবিলটা কই থেকে আনছেন? তো আমাদের ট্রুথ টেবিলটা আনাটা দরকার। কেন দরকার জানো? কারণ আমাদের লজিক গেট করতে গেলে 4টা জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। প্রথম অবস্থায় প্রথম যে কাজটা করতে হবে এই গেটটা আঁকতে হবে। তাহলে 1 নাম্বার আমরা কি আঁকতে হবে? এই গেট, অর্থাৎ এই যে একটা চিহ্ন, এটাকে প্রতীক বলা হয়, একটা প্রতীক আঁকতে হবে। তো এন্ড গেটের জন্য প্রতীকটা নির্ধারিত, এটা হচ্ছে এন্ড গেটের প্রতীক। যখন এটার সাথে একটা বাবল যুক্ত করে দিছি তখন সেটা হয়ে গেছে ন্যান্ড গেটের প্রতীক। গত ক্লাসে দেখাইছিলাম আমরা অর গেটের প্রতীক, এরপরে আমরা দেখাইছিলাম এন্ড গেটের প্রতীক, এই প্রতীকটা দেখাইছিলাম। এটার সাথে যখন আমরা একটা পিছন দিয়ে একটা বাবল যুক্ত করে দিলাম তখন হয়ে গেছে ন্যান্ড গেট। এখন এই ন্যান্ড গেটের প্রথমে প্রতীক আকার কাজ শেষ, এখন প্রতীকের পরে দ্বিতীয় যে কাজটা হচ্ছে সমীকরণ বের করতে হবে। এই যে দেখো সমীকরণ বের করে ফেলছি। সমীকরণ বের করছি কিভাবে? কারণ এটা জানি আমরা জানি নট মানে এ বাবল মানে হচ্ছে মানে উপরে একটা কমপ্লিমেন্ট ক্রিয়েট করে ফেলে সে।
অর্থাৎ এটা জানি আমরা এন্ড গেট, আর এই এন্ড গেটের মানটা হচ্ছে সমীকরণটা হচ্ছে এ বি, আর NAND কথাটা আসলে বাবু যুক্ত হলে এটার উপরে একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, এটাই কথা আর কিচ্ছু না। আর কমপ্লিমেন্ট বিষয়টা এমন করে একটা বিপরীত কাজ করে, যেমন আমরা নট গেটের ক্ষেত্রে কি পাইছি, ইনপুট যা হবে আউটপুট তার বিপরীতটা হবে, ঠিক এখানে সেটা কি করে বিপরীত করে ফেলে, কমপ্লিমেন্ট আসা মানেই আউটপুটটাকে বিপরীত করে ফেলে। তো এবার দেখো আমরা শুরুতে কি করছি, আমরা কমপ্লিমেন্ট নটের কাজটা পরে করব, আমরা আগে এটা যে এন্ড গেট এটা আগে প্রমাণ করব। তো দেখো আমরা কি করছি, শুরুতে ইনপুট নিছি এর মান, তারপর আমরা বি এর মান নিছি। তো নেওয়ার পরে আমরা এখানে কি করছি, অনেকে বলছে স্যার ঘর কিভাবে এগুলো আঁকছেন, তো ঘর আঁকার একটা সূত্র আছে, এই সূত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই। ঘর আঁকার একটা নিয়ম আছে, ঘর আঁকার একটা নিয়ম শৃঙ্খলা আছে। এবার নিয়ম শৃঙ্খলাটা কি সেটা একটু তোমাদেরকে বলে দেই। দেখো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এ দেখো 2 এর উপরে n, এই n মানে হচ্ছে 2 ঠিকই থাকবে, কোনো পরিবর্তন নাই। আর n মানে হচ্ছে ইনপুট কয়টা, এখানে ইনপুট হচ্ছে একটা এবং দুইটা, তাহলে এটার উপর আমরা লিখবো 2। তাহলে দেখো এবার 2 এর 2 দ্বারা গুণ, অর্থাৎ এই 2 এর 2 গুণ 2 গুণ কত হলো 4। তাহলে আমাদের এই ঘর হবে একটা, দুইটা, তিনটা, চারটা, ঘর কয়টা হলো 4টা। এরপরে যদি এখানে ইনপুটের সংখ্যা যদি আরেকটা বাড়তো, হ্যাঁ যদি এখানে সি হতো এটা বি, যদি 3টা ইনপুট হতো তাহলে এখানের মধ্যে আমরা লিখতাম 3, কারণ ইনপুট কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা এখানে লিখতাম 3। আর আমরা যখন 2 এর 3 বার গুণ করতাম তখন হইতো 8, তাহলে আমাদের ঘরের সংখ্যা হইতো 8টা। ক্লিয়ার, ঘরের সংখ্যা হইতো কয়টা, 8টা। তো আমি এখন 3 ইনপুটের জন্য NAND গেটের কাজটা তোমাদেরকে দেখাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। এরপরে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি, এবার আমরা গুণ করব, এটা তো গুণে হয় জানোই তো। তো AND গেটের কাজটা হচ্ছে কি, এইভাবে গুণ করে যে যেই কোনো দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অর্থাৎ সত্য মানে কি জানোনি, সত্য মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে সত্য, অর্থাৎ 1 হলে সেটা সত্য, আর শূন্য হলে সেটা হচ্ছে মিথ্যা, শূন্য হলে সেটা কি মিথ্যা। তাহলে এখানে দেখো দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, এই দেখো এটাও সত্য এটাও সত্য, 1 মানে কি সত্য না, তো এটাও সত্য এটাও সত্য, দুইটাই সত্য। যদি দুইটা সত্য হয় তাহলে আউটপুট 1 সত্য। এই দেখো একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, দুইটাই মিথ্যা, তাহলে আউটপুট কি মিথ্যা। এইবার এই মানটা হবে তার বিপরীতটা, অর্থাৎ কমপ্লিমেন্ট আসলেই সে মানটা বিপরীত হয়ে যায়, নট আসলে সে মানটা কি বিপরীত হয়ে যায়। শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে 0, এই হয়ে গেছে আমাদের এটার নামে ট্রুথ টেবিল। এবার এটাকে আমি 3 ইনপুটে করাই, তাহলে তোমরা একটু মোটামুটি বিষয়টা আরো সহজে বুঝবা। এবার আমি এটাকে 3 ইনপুটে করাই, তো আমি একটু আরো বড় করে দেই। এটা আমি 3 ইনপুটের জন্য করাই, a b c। এবার দেখো x a b এবং c উপরে নট। দেখো তিনটে ইনপুটের জন্য আমরা কি লিখলাম, এবার লিখছি। তো 3 ইনপুটের জন্য তোমাদের ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো তো, দেখ তোমাদের মনে আছে কিনা। 3 ইনপুটের জন্য ঘরের সংখ্যা কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো তো, সবাই একটু কষ্ট করে কমেন্ট করো তো, 3 ইনপুটের জন্য আমাদের ঘর কয়টা হবে, দেখ তোমাদের মনে আছে কিনা। 3 ইনপুটের জন্য ঘরের সংখ্যা কয়টা হবে দেখি মনে আছে কিনা। 8টা 8টা 8টা, ধন্যবাদ, গুড, তোরা সবাই তো পারে। তাহলে দেখো ঘর হবে 8টা, এটা কিভাবে বুঝছি, এই যে দেখো আমি এইভাবে আমি ঘর এখন 8টা লিখবো। প্রথমে আমরা কিসের কাজ করব একটু খেয়াল করো, প্রথমে আমরা, আচ্ছা আমি আরেকটু উপর দিকে লিখি, প্রথমে আমরা ইনপুটের কাজ করব। ইনপুট, ইনপুট সহ ঘর না, ইনপুট কিন্তু আলাদা বিষয়, ইনপুট এবং এই পাশটা হচ্ছে আউটপুট। আমি এই দেখো এবার আমি এখানে ইনপুট গুলোর নাম লিখবো, একটা ইনপুটের নাম a, একটা ইনপুটের নাম b, একটা ইনপুটের নাম c। আমি এগুলো ঘরগুলোর একটু দাগ দিয়ে দিলাম। এবার এই পাশটা আমরা আগে এন্ড এর কাজ করব, তারপরে নট এর কাজ করব। প্রথমে আমরা x a and b and c, হ্যাঁ এই একটা ঘর, আরেকটা ঘরের মধ্যে আমরা লিখবো x a and b and c উপরে নট। তাইলে ভাগ ভাগ করে দিলে বিষয়টা তোমার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এবার আমি কি করব, ঘর কয়টা হবে, এবার ঘরের কাজটা করব। ইনপুট কয়টা, 3টা। তো আমাদের একটা সূত্র জানা আছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে আমাদের ইনপুটের সংখ্যা কয়টা, 3টা। তাহলে আমরা এখানে লিখলাম 3। তাহলে দেখো
2 রে 3 বার গুণ করলে হবে 8, তাহলে আমরা ঘর লিখবো 8টা। ঘর কয়টা? 8টা। তাহলে দেখো একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, শেষেরটা আমাদের দরকার নাই, 8-এর অধিক তো দরকারই নাই, ঠিক আছে। তো আমরা এইবার স্যার ইনপুট গুলো পূর্ণ করব কিভাবে? তো তোমাদেরকে আমি দেখাইছিলাম 1 2 4। দেখো প্রথম ঘরে যদি আরো থাকে তাহলে 8, খেয়াল করবা। আমি তোমাদেরকে দেখাইছিলাম 421, মাথার মধ্যে ভালো মতো, 3 ইনপুটের জন্য 421, 4 ইনপুটের জন্য 8421। তুমি দেখো একটু খেয়াল করে, এ 1 মানে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর 2 মানে কি? এই 2 মানে হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এই সাইড মানে কি? 60টা 0 60টা 1। ঠিক আছে, আমরা ইনপুট গুলো ফিল আপ করে ফেলছি। যদি এইদিকে আরো ঘর থাকতো তাহলে আমরা 8টা 0 8টা 1, যদি আরো ঘর থাকতো 16টা 0 16টা 1। অর্থাৎ তুমি কি করবা? একক ঘরে 1 লিখবা, একক স্থানীয় ঘরে 1 লিখে লেখার পরে এইবার তারপরে ঘরে লিখবা 2, বাইনারি ভিত্তিক কত 2, এরপরে 2 রে 2 দিয়ে গুণ, তারপরে যে ফলাফলটা পাবো সেটাকে আবার 2 দিয়ে গুণ, তারপরে যেটা পাবো সেটাকে আবার 2 দিয়ে গুণ, এইভাবে গুণ দিতে দিতে আমরা আরো পাবো। তো এবার আমরা এন্ড গেটের সত্যটা কি পাইলাম? আমরা বলছি যে কোনো প্রত্যেকটা ইনপুট, এখানে এখানে ঘর কয়টা? 3টা। তখন আমরা 2 ইনপুটের জন্য বলছি 2টা ঘর সত্য হলে আউটপুট সত্য। এখানে বলতে হবে 3টা ঘর সত্য হলে আউটপুট সত্য। 3টা ঘর খাতার নিচে দিয়ে লিখে রাখো। 3 ইনপুট এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেটের ক্ষেত্রে 3টা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। এই দেখো এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, তাহলে আউটপুট কি? সত্য। আর বাকিগুলো তিনটাতে কোনো ইনপুট সত্য নাই, তাহলে আউটপুট কি? মিথ্যা। আউটপুট কি? মিথ্যা। এইবার এটা হবে তার বিপরীতটা। এটা উপরে নট আছে না, তো নট থাকলে এটা হবে তার কি? বিপরীতটা। তাহলে 0 থাকলে 1, 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 1 থাকলে 0। শেষ 3 ইনপুটের জন্য। এটা কি বুঝছো কি না? না বুঝলে আমাকে একটু কষ্ট করে বলো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখছি তোমরা আসলে বুঝতেছো, বললা যে স্যার আমরা বুঝতেছি। হ্যাঁ, তোমরা যেহেতু বুঝতেছো তাহলে আমি আর তোমাদেরকে ডিস্টার্ব করলাম না। তোমরা আসলে সবগুলি বুঝে ফেলতেছো, ইনশাল্লাহ বুঝতেছো। দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যে না স্যার আমরা এগুলো বুঝতেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে স্যার, ওকে স্যার বুঝতেছি। যদি বুঝো তাহলে ভালো লাগে, না বুঝলে তো আমি আছি, সমস্যা নাই। আশা করি NAND গেটটা শিখে গেছো তোমরা। NAND গেটটা কি শিখে গেছো। আমরা এরপরে এগুলো যে তোমার সংকেতগুলো সেগুলো দেখাবো তোমাদেরকে। কোনটা সংকেত কিভাবে কাজ করে, অর্থাৎ তরঙ্গ যেটা বলা হয়, আমরা এটার কাজও তোমাদেরকে দেখাবো, সবই দেখাবো ইনশাল্লাহ। তো যে কোর্সটা আছে অবশ্যই তোমরা, আমি কোর্সে এখনো ভর্তি নিচ্ছি ইনশাল্লাহ। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায়, শুধু যে আইসিটি সাবজেক্ট তা না, তোমাদের তো কপাল ভালো। আমি এই কথাটা বলবো, কেন বলবো এই কথাটা? কারণ সেখানের মধ্যে আমাদের এবার ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসছে, ইনশাল্লাহ আমার কোর্সের মধ্যে যারা আছে শুধু ইংলিশ ফার্স্ট পেপারের মানে অ্যাড আছে গ্রুপের মধ্যে, আমি যে ফার্স্ট পেপার গুলো পড়াই, আমার কয়েকটা ক্লাস ইউটিউবে আছে, দেখতে পারো। আসলে আমি চেষ্টা করি কি তোমাদেরকে একদম লাইন বাই লাইন, আমি একটা স্টুডেন্টের মনের কষ্টটা বুঝি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা ভাবি হায় রে টিচার এইভাবে পড়ায় কেন,
হ্যাঁ এখান থেকে এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলছে, এখান থেকে এটা হয়ে গেছে, শেষ, ফলাফল মিলে গেছে, শেষ। তা আমি তো এইভাবে শিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি শিক্ষক যেন আমাকে একটা শব্দের পরে একটা শব্দ, এটা কেন আসলো, এটা কিভাবে আসলো, এর পরেরটা কিভাবে আসলো, হাতে ধরে 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 লাইন বাই লাইন যদি শিখায় তাইলে আমি বুঝতে পারবো। আমি ছোটবেলায় এরকম চিন্তা ভাবনা করতাম। আমরা যখন ইংলিশ পড়ি তখন শিক্ষকরা আমাদেরকে যেভাবে পড়ান আসলে আমার কাছে বিশেষ করে বোধগম্য লাগতো না, যে স্যার যদি আরেকটু সহজ করে বুঝাইতেন, স্যার যদি এটা আরেকটু বিশ্লেষণ করতেন। তো এখন আমি চিন্তা ভাবনা করি যে না, ওইগুলো আমি করব, আমি স্টুডেন্টকে এমন ভাবে বুঝাবো যেন স্টুডেন্ট সারা জীবন মনে রাখে। তো ইংলিশ ফার্স্ট পেপারের অনেকগুলো ক্লাস আছে ইউটিউব চ্যানেলটিতে, অনেকে ইউটিউব চ্যানেলের নাম চাইছে, আমি একটু দেখাই দেই, FH ইংলিশ লার্নিং হোম। এখানে গেলে তোমরা ইংলিশ, বাংলা, আইসিটির ক্লাসগুলো পাবা। সিদ্ধান্ত তোমার, তুমি গিয়ে দেখো যে স্যার আমরা আপনার কাছে আসলে হয়তো শিখতে পারবো। যদি এরকম তোমাদের কাছে মনে হয় তাহলে আমাদের যে 4টা সাবজেক্টের কোর্স, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আইসিটি, এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের কোর্সটা যারা করতে চাও, যে স্যার আমরা করতে চাই কষ্ট করে, আমার এই নাম্বার, বিস্তারিত আমি তোমাকে ফোনে বলে দিব, কারণ আমি ক্লাসের পরিবেশ নষ্ট করতে চাচ্ছি না। এখন আমাকে এই নাম্বারে তোমরা ফোন করবা রাত 10টার পরে অথবা 9টার পরে, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে যোগাযোগ করবো, এবং অথবা ইনবক্সে মেসেজ করবা পেজের, যে স্যার আপনি ভর্তি হতে চাচ্ছি বা এই সাবজেক্টটা করতে চাচ্ছি বা এই 4টা সাবজেক্ট একসাথে পড়তে চাচ্ছি। যদি পড়ো তাহলে জীবনে অনেক কিছু করতে পারবা। এখানে কোর্স ফি একেবারেই কম, ঠিক আছে, একদম কোর্স ফি কমই, যেটা একদম এটা অবিশ্বাস্য মনে হবে তোমার কাছে। আমি চাচ্ছি আমার এখান থেকে ভালো কিছু করুক স্টুডেন্ট। যাই হোক, আচ্ছা ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝছো, কষ্ট করে করবা। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নর গেট নিয়ে। নর গেটটা নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়টা আমরা পাবো, আচ্ছা ন্যান্ড গেট ও সার্বজনীন গেট, নর গেট ও সার্বজনীন গেট, দুইটা গেটই সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট। আচ্ছা তো দেখো, এই নর মিন্স হচ্ছে এন মানে হচ্ছে নট, অর মানে হচ্ছে অর গেট। তাইলে কয়টা গেটের সমন্বয়ে গঠিত হয়? 2টা গেট, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট। ওই ন্যান্ডের মতোই, ওই কি ন্যান্ডের মতোই, এটার নাম নট গেট, এটার নাম অর গেট, অর্থাৎ ন্যান্ড এবং নট গেট দুইটা মিলে হয়ে গেছে নর গেট। ক্লিয়ার? অর্থাৎ আমরা নর গেটের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে নর গেট বলে। আমি আবার এটা সংজ্ঞাটা দিতে পারি, নর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে নর গেট বলে। তবে অনেক বইয়ের মধ্যে বলা আছে যে অর গেটের মধ্য দিয়ে নট গেট কে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে নর গেট বলে। এত কষ্ট করার দরকার নাই, একদম সহজ সংজ্ঞা শিখবা। কি শিখবা? অর গেট ও নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে নর গেট বলে। এটা একদম সহজ সংজ্ঞা, যেটা এটা আমরা জানি। আশামণি চৌধুরী, আচ্ছা ঠিক আছে। রাকিবুল ইসলাম, বিগ ফ্যান স্যার, আচ্ছা ধন্যবাদ তোমাকে রাকিব সাহেব। তো আশা করি এটা তোমরা বুঝছো, নর গেটটা কোনটা এবং অর গেটটা কোনটা, একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছো তোমরা। এবার একটু একে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে কি অর গেট, তারপরে আমরা লিখবো নট গেট। খেয়াল করে দেখো তো, অর গেট নিয়ে তো আমি অর গেটটা একটু ভেজাল করে ফেলি সবসময় আঁকতে গিয়া, কারণ এটা অনেকে একটু জটিল করে ফেলে আঁকতে গিয়া। এটা একটু তোমার কাছে জটিল মনে হইতেই পারে, স্বাভাবিক। এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটা একটা অর গেট আঁকছি, যেটা গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। ঠিক অর গেটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করি, ওই যে তোমাদেরকে শেখাইছিলাম একটা বাবু যুক্ত করে দিলে সেটা নট গেট। তো গেটটা কি? অর গেট। যুক্ত করলাম কোন গেট সাথে? নট গেট। এবার হয়ে গেছে নর গেট। এই নর গেট যখন হয় তখন এটা আমরা মানটা কি পাই? x is equal to x, y, তুমি z যা খুশি তা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে লিখবো আমরা a
অর বি নট। উপরে আমরা কোন চিহ্নটা দিলাম খেয়াল করে দেখো, উপরে আমরা কোন চিহ্নটা দিলাম, কমপ্লিমেন্ট অর্থাৎ নট চিহ্নটা দিলাম। তাহলে এটা সত্যক সারণীটা আমরা এইভাবে বের করতে পারি, প্রথমে অর এর কাজ করব, তারপরে অর এর ফলাফল যা হবে তার বিপরীতটা হবে, এটাই হচ্ছে বিষয়। এবার দেখো এবার মনোযোগ দিয়া বা মনোযোগের সহকারে দেখো, এটাকে আরেক নিয়মিত করা যায়, ওই যে ন্যান্ডের মতো করে আমরা কি করব, বুঝছো, এটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার আজকে আঁকা। এ বি, আর এখানের মধ্যে আমরা যেহেতু বাবল, বাবল মানে কি, এ বাবল মানে নট, এটা বুঝছো নি, এটা নটটা, তাহলে এটার ফলাফল কি হবে, এস এ আর বি অর্থাৎ প্লাস আর কি। হ্যাঁ, এ অর মানে হচ্ছে এই প্লাসটা মানে হচ্ছে এটা আর কি অর, আর এই নটটা মানে উপরে নটটা আর কি। ইনপুট কি এ, আরেকটা ইনপুট কি বি, তিনটা হলে আমরা লিখতাম সি, এভাবে লিখতাম আর কি। তো আশা করি তোমরা এই যে নর গেট, এটার নাম কোন গেট, নর গেট। কেন এটাকে নর গেট বলা হয়, নর গেট বলার একটাই কারণ হচ্ছে অর গেট এবং নট গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত যে গেট সেটাকে নর গেট বলবো। এটা অর গেট আর এই বাবলটা কি নট গেট, তাহলে অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত যে গেটটা, সেই গেটটাকে আমরা বলবো নর গেট। তোমাকে নট গেটটাকে একটু ভালো মতো দেখতে হবে, দেখো এটা কিরকম, হ্যাঁ এটা কেমন দেখো, ত্রিভুজ আকৃতির মতো। হ্যাঁ, এটা হচ্ছে নট গেট। তবে নট গেটের যদি এখানে বাবল চিহ্নটা না দাও তাই সেটা হয়ে যাবে আমার বাফার গেট। আমি তোমাদেরকে বললাম নট গেটের মধ্যে কিন্তু এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটা যদি না দাও তাহলে এইটার নাম হবে বাফার গেট, নট গেট আর হবে না, ঠিক আছে। বাফার গেটের একটা ইনপুট 1 হলে আউটপুট 1ই হবে, কিন্তু এই নট গেটের একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 0, অর্থাৎ এই পর্যন্ত আমাদের মান যা আসে, যেমন এর মান আমাদের যদি 1 হয় তাহলে এই নটে এটাকে পরের মানটা কি করে দিবে, 0 করে দিবে। অর্থাৎ তোমাদেরকে বললাম এইদিকে মান আমরা যা কিছুই পাই অর করলে, যোগ করলে, কিন্তু নট গেটটা চলে আসলে, কমপ্লিমেন্টটা চলে আসলে মানটা হয়ে যায় উল্টোটা, অর্থাৎ বিপরীতটা হয়ে যায়। নট গেট সবসময় ইনভার্টার মানে বিপরীতার্থক হিসাবে কাজ করে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে এইটুকুতে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে এইটুকুতে করতে পারো। আর শেয়ার এবং তোমরা ওই কি জানি বলবো, মেনশন বন্ধ দিও না। হ্যাঁ, জিতে নাও 50 টাকার মোবাইল রিচার্জ, ঠিক আছে। আচ্ছা, তিনটা হলে আমি তো তিনটাই করবো আর কি। হ্যাঁ, তিনটা হলেও ঠিক এরকম দেখো, যদি এখানে তিনটা থাকতো আমি মাঝখান দিয়ে আরেকটা লিখি। আচ্ছা, এটা আমি তো একটু পরে লেখাবো তিনটার জন্য, আরেকটা লিখলো তোমাকে এই যে প্লাস এখানে সি দিয়ে এরকম করতে হইতো আর কি, এই দেখো প্লাস সি দিয়ে এরকম করতে হতো তিনটার জন্য। হ্যাঁ, এখানে যদি তিনটা হতো এখানে প্লাস সি দিয়ে, সি নাম্বার দিয়ে এটার উপরে করা হইতো, মানে সমীকরণটা, এটার নাম কি সমীকরণ, এটার নাম কি সমীকরণ। সমীকরণটা কিন্তু তোমাকে লিখতে হবে। পরীক্ষার খাতার মধ্যে কি থাকবে, পরীক্ষার হলের বা প্রশ্নপত্রের মধ্যে কি থাকবে, প্রশ্নপত্রের মধ্যে শুধুমাত্র সমীকরণটা থাকবে। এখন কেমন থাকবে, কি অবস্থা থাকবে, সেটা এখন আমি তোমাদেরকে বুঝাই দিব। আসলে আজকে গেটগুলো করানোর পরে যখন তোমাদেরকে লজিক ফাংশন সরলীকরণ করাবো, যখন তোমাদেরকে সত্যক সারণী থেকে কিভাবে গেট অঙ্কন করতে হয়, কিভাবে তোমাদের গেট থেকে সত্যক সারণী অঙ্কন করতে হয়, কিভাবে তোমাদের গেট থেকে মানে সমীকরণ বের করতে হয়, এই পরীক্ষাতে তো এগুলোই আসে। পরীক্ষাতে একটা গেট দিয়ে দেয়, বলে এই গেটের আলোকে সরলীকরণ করো, অথবা বলে থাকে এই গেটের আলোকে একটা সত্যক সারণী নির্ণয় করো। তো এগুলো তো একদম সহজ, আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি আমি কিছুই বাদ দিচ্ছি না, সবগুলো সমান তালে আস্তে ধারাবাহিকভাবে পড়াচ্ছি, ঠিক আছে। এটা তৃতীয় ক্লাস, 3 নাম্বার ক্লাস ইনশাল্লাহ।
এই ক্লাসটা আজকে শেষ হয়ে গেলে আমি রাতে 12টার মধ্যে ইউটিউবে আপলোড করে দিব, ইউটিউব থেকে দেখতে পারো এই ক্লাসটা, এটা তৃতীয় যে ক্লাসটা। এর পাশাপাশি আমাদের বাকি যে ক্লাসগুলো সেগুলো ধারাবাহিকভাবে ইউটিউবে আপলোড হতে থাকবে। তো ইউটিউব চ্যানেলটার সাথে অবশ্যই থাকবা, আর তোমরা অবশ্যই কানেক্টেড থাকলেই আশা করি এগুলো পাবা। তো গেল এটা। এবার আমি এটার জন্য সত্যক সারণীটা একটু এঁকে দেখাচ্ছি। এটার জন্য সত্যক সারণীটা আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, দুইটা ইনপুটের জন্য লেখাই, তারপরে 3 ইনপুটের জন্য লেখাবো। এই যে 2 ইনপুটের জন্য ঘর হবে কয়টা, একটু কমেন্ট করো তো। 2 ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কমেন্ট করো। ইনপুট এবং আউটপুট, সরি আউটপুটটা আমি মাঝখানে লিখি, আউটপুট। যেহেতু দুইটা ইনপুট তাহলে এখানে এ এবং বি, এবং আমি x = a + b, এরপর এটার মানটা তার বিপরীতটা নট। এবার দেখো গড় কয়টা হবে, কমেন্ট করো। 4টা। আচ্ছা, তাহলে গড় হবে 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো তো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, না লাগলে শেষ। তাহলে 4টা গড় লিখছি। লেখার পরে প্রথম ঘরে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1, পরের ঘরে 2টা 0 2টা 1। এবার আমরা আগে এটা যোগটা করব, তারপরে যোগফলটাকে বিপরীত করে ফেলবো। তা আমরা জানি নর গেটে অর গেটের ক্ষেত্রে যারা করো নাই অবশ্যই ভুল করছো, ক্লাসটা করবো অবশ্যই ইউটিউব থেকে। অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট সত্য হলো আউটপুট সত্য, একটা ইনপুট সত্য হলো আউটপুট সত্য। কার ক্ষেত্রে? অর গেটের ক্ষেত্রে। যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। যে কোনো একটা ইনপুট সত্য হলে, মানে একটা সত্য মানে 1, যে কোনো একটা ঘরে 1 হলে আউটপুট 1 হবে। তাহলে এই ঘরে দুইটাই মিথ্যা, তাহলে আউটপুট মিথ্যা। এটা একটা সত্য, তাহলে আউটপুট সত্য। একটা সত্য, আউটপুট সত্য। দুইটা সত্য, আউটপুটটা আরো আগেই সত্য। এবার আমরা কি করব, এটা তার বিপরীতটা। আমি বলছি কমপ্লিমেন্ট উপরে যে ঘরের মধ্যে থাকবে এই মানটা তার বিপরীত মান হবে। এই মানটা কি হবে? তার বিপরীত মান হবে। তাহলে এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তাহলে দেখো 2 ইনপুটের জন্য আমরা নর গেটের সত্যক সারণী, এটা নর গেটের সত্যক সারণী, নর গেট ট্রুথ টেবিল। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। না বুঝলে আমাকে প্রশ্ন করো। লজিক গেট অবশ্যই সহজ, আশা করি ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে তো ক্লাসে তোমরা অ্যাড হচ্ছই, অনেকে তো ভর্তি হচ্ছে, প্রতিনিয়ত তো ভর্তি হচ্ছে। ইনশাআল্লাহ ভর্তি ছাড়াও তোমরা এই ক্লাসগুলো পাবা। অনেক ভালোবাসা আমাকে, স্যার টাকা পয়সা নাই, আমি বলি অ্যাড হয়ে যাও, টাকা পয়সা চিন্তা পরে, কারণ আমাকে তো ভালোবাসো, এটাই তো অনেক। তোমাদের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে অনেক, ঠিক আছে? এত টিচারদের মধ্য থেকে স্টুডেন্ট যে আমার ক্লাসগুলো দেখে, এটাই তো আমার কাছে ভালোবাসা। আর অনেকের শিক্ষকদের যখন লিস্ট আসে যে আইসিটি তে কে পড়ায়, কে কেমন, সবাই যখন আমার মেনশন দেয়, এটাই তো অনেক। এই জন্য আমি বলি আর্থিক অবস্থা খারাপ হোক, যেটাই হোক, আমি কাউকে ফেলি না, সবাইকে আমি বুকে টেনে নেই, ঠিক আছে? আইসা ইনবক্সে বলে স্যার আমার আর্থিক অবস্থা খারাপ। আরে খারাপ মানে কি? আমার কাছে কেউ কখনো ফিরে যায় নাই, ঠিক আছে? কারণ আমি চেষ্টা করি, আমি যেহেতু কষ্ট করে পড়াচ্ছি, একটা সামান্য একটা কোর্স ফি নিচ্ছি, হ্যাঁ স্টুডেন্ট, তারপরেও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই বলে, আমি এদেরকে জয়েন করাই দিই, অ্যাড করাই দিই, যেন এরা ভালো মতো বুঝতে পারে। যাই হোক, আলোচনার বিষয় সেটা না। 3 ইনপুট কি করাবো কিনা? 3 ইনপুট কি করাবো কিনা? 2 ইনপুট করাইছি, 3 ইনপুট করাবো কিনা? তোমরা যদি বলো তাহলে স্যার 3 ইনপুটটাও করাই দে। তোমরা যদি বলো তাহলে স্যার 3 ইনপুটটাও করাই দেই। স্যার করান না? স্যার জি করান, তাহলে অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার মতো হয় না কোনো স্যার। আচ্ছা
আমরা যখন 3 ইনপুট করব তখন আচ্ছা সমস্যা নাই, আমরা করাই দেই। মাত্র 38 মিনিট, ক্লাস হবে 1 ঘন্টার উপরে, টেনশন করিও না, করাবো। আমি আজকে গেট সম্পূর্ণ শেষ করাবো। এইটা করানোর পরে XOR গেট রয়েছে, XNOR গেট, মানে গেটের কাজগুলো আজকে করাই দিব। তারপরে আমরা সরাসরি সমীকরণে চলে যাব, সরাসরি সরল করাবো পরের ক্লাসগুলো থেকে। আজকে এটাই তো, আর অল্প কতক্ষণ সময় রয়েছে, সমস্যা নাই, 1 ঘন্টার উপরে ক্লাস নেব, টেনশন নাই। কারণ স্যার যখন ক্লাসে আসি তখন সময়ের প্রতি কখনোই খেয়াল রাখি না। আমি আধা ঘন্টাও পড়াই না, 45 মিনিটও পড়াই না। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে যেই করে হোক 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, এর উপরে যদি সময় থাকে তাহলে পড়াই। তো দেখো সমস্যা না, আমি সময় দিয়ে কখনো তাকাই না। তো যেহেতু 3 ইনপুটের কথাটা আসতেছে তাহলে একটু দেখাই দেই। তো আমরা 3 ইনপুটের জন্য ঘর কয়টা হবে তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো। 3 ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো। আমি জাস্ট বুঝাই দেওয়ার জন্য এটা করতে হইতেছে, তাহলে আরো বেশিটা বুঝবা আর কি। হ্যাঁ, এ হলো ইনপুট, এটার নাম কি ইনপুট, এটার নাম কি আউটপুট। ঠিক আছে, ইনপুট একটার নাম, একটার নাম আউটপুট। আচ্ছা, তাহলে ইনপুটের ঘরের মধ্যে আমরা কি 3 ইনপুট, তো তাহলে একটা এ, একটা বি, একটা সি, তুমি এক্স ওয়াই জেড যেটা ইচ্ছা সেটা দিতে পারো। এরপরে x is equal to a or b or c একটা ঘর, x is equal to a or b or c, এগুলি কর বলা হয়, এবং আমরা প্লাসও বলতে পারি, সমস্যা নেই। তাহলে এই পাশে যোগফল যা হবে সেটা তার বিপরীতটা হবে। তাহলে ঘর কয়টা হবে? 8টা 8টা 8টা। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা? এই একটা ঘর, এ হলো 2টা ঘর, এ হলো 3টা ঘর, 4টা 5টা 6টা 7টা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা। আমরা প্রথম ঘরে কি 1 2 4, এগুলো তোমরা লিখিও না, আমি বোঝানোর জন্য লিখছি, খাতার মধ্যে লিখিও না। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 2 মানে কি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। হ্যাঁ, 4 মানে কি 4টা 0 4টা 1। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, 4টা 0 4টা 1। এদিকে যদি আরেকটা হতো 4 ইনপুট হইতো, তাহলে 4 ইনপুট তার হইতো না, কারণ আইসিটির মধ্যে এত ভেজাল করে না কেউ, বুঝছো নি? হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে 8টা 0 8টা 1 হইতো। তাহলে ঘর হইতো কয়টা? একটু এটা একটা এমসিকিউতে আসছিল, 60টা ইনপুটের জন্য আউটপুটের মানে 60টা ইনপুটের জন্য মানে গড় হবে কয়টা, কয়টা শ্রেণী করতে হবে 60টার জন্য। একটু কষ্ট করে কমেন্ট করো তো, 4টা ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো। তো আমরা জানি এখানের মধ্যে যে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, এই তিনটা মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটা সত্য মহাসত্য, একটা সত্য একটা সত্য একটা সত্য, এই দেখো তিনটা সত্য আউটপুট সত্য। আমি বলছি 3 ইনপুটের জন্য যেই কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। এইবার এটা হবে তার বিপরীতটা, শূন্য থাকলে 1 বাকিগুলো 0। এই হচ্ছে 3 ইনপুটের জন্য। আশা করি এই যে একটা মানে স্ট্রাকচারটা, এটা আশা করি তোমরা বুঝছো ইনশাআল্লাহ। এবার আমি XOR গেটে চলে যাচ্ছি। আচ্ছা গুড, 16টা। আচ্ছা, তোমাদের ভালো না লাগলে আমি কি রেখে দিব? আমি কি XOR গেট করাবো না? আমাদের নেহামণি বলতেছে স্যার ঠিক আছে। ওকে, ধন্যবাদ নেহামণি। আচ্ছা, আমি যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে XOR গেট। XOR গেটকে আদর করে আমরা বলবো এক্সক্লুসিভ অর। এই EX হচ্ছে এক্সক্লুসিভ, XOR গেটের আরেকটা নাম হচ্ছে XOR গেট এবং XNOR গেট। এই দুইটা গেটকে বলা হয় স্পেশাল গেট, মানে বিশেষ গেট আর কি। এগুলো স্পেশাল হিসেবে বসে, এগুলো কি স্পেশাল গেট বলা হয়, মানে বিশেষ গেট বলা হয়। এগুলোর গুরুত্ব অনেক বেশি কিন্তু। হ্যাঁ, তো এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ অরকে আসলে XOR বলা হয়। করান স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যদি তোমরা থাকো তাহলে আমিও আছি, তোমরা যদি না থাকো তাহলে আমিও নাই, কথা বুঝতে হবে কিন্তু। তোমরা না থাকলে আমিও চলে যাব, আমিও থাকবো না।
ভালো মতো মাথার মধ্যে রাখবা। ঠিক আছে, ওকে। এক্সোর গেটের তো স্যার আমরা স্যার সালা কি করি, আমরা কি করি, আমরা অর গেটের জন্য a প্লাস বি, অর্থাৎ এটা একটা অর গেট। কিভাবে বুঝছি, প্লাস চিহ্নটা দেখে বুঝছি এটা অর গেট। আবার এ বি অথবা এটার মাঝখানে আমাদের ইনটু চিহ্নটা থাকলে এটাকে আমরা, এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড। দেখো খেয়াল করো তোমরা, চিহ্নগুলো দেখতে হবে কিন্তু। আচ্ছা আমি দিয়ে দিলাম চিহ্নটা। এরপরে আমরা যদি কোন একটা গেটের উপর এরকম কমপ্লিমেন্টটা পাই তাহলে বুঝি সেটার নাম হচ্ছে নট গেট। কোন গেট? নট গেট। কিন্তু এই গেটের কোন চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা এক্সোর গেট? এটার একটা চিহ্ন আছে, এটা চিহ্নটা হচ্ছে দেখো এইভাবে প্লাস দিয়ে এটার উপরে আমরা ঘুরে দিলে এটার নাম হচ্ছে এক্সোর। যেমন আমি যদি লিখি এ, এবার হবে কি এ এক্সোর বি, এ এক্সোর বি। এই যে প্লাস চিহ্নটা দিয়ে উপরে একটু ঘুরাই দিয়ে দিলাম, এটার নামই হলো এক্সোর। আশা করি তোমরা এক্সোর বিষয়টাকে এটা বুঝছো। এক্সোর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্স 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 তোমরা অনেকে বলো না এক্স বয়ফ্রেন্ড, এক্স বিএফ, এক্স জিএফ। তো এই এক্স মানে সেই এক্স না, এই এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। ঠিক আছে, অনেকে তো বলে আমার এক্স আছে, ও বলে আমার ওয়াই আছে, এ বলে আমার জেড আছে। স্যার জেড তো আর ওয়াই এগুলো তো নাও থাকতে পারে, কিন্তু এক্স তো থাকে। হ্যাঁ, এক্স মানে এক্স জিএফ, এক্স বিএফ। আমি এই শব্দটা নতুন শুনছি, ইতিপূর্বে এটার সাথে আমি কোনো জড়িত না। আমি ফেসবুকের মধ্যে আসার পরে কিরে এক্স বলে, কিরে বলে, এর আগে আমি কখনো শুনি নাই। ক্রাশ শব্দ ফেসবুকে আসার পরে দেখি কি লিখে, এটা আমার ক্রাশ, ওইটা এটা, ওইটা সেটা, এগুলো আমি জানি না। তো দেখো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সোর, ক্লিয়ার? আর এই চিহ্নটা ব্যবহার করা হয় এক্সোরের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, চিহ্ন কোনটা? এইটা। তাহলে এখন আমি যদি লিখি সি, এটাকে আমরা কি বলবো? সি এক্সোর বি। তাহলে এটার নাম কি? এক্সোর চিহ্ন। এই যে এক্সোর চিহ্নটা কি? প্লাস, তার উপরে কি একটু ঘুরাই দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের রোকসানা আপনি শুধু মেনশনে দিতেছে কিন্তু ক্লাস কেউ দেখে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক্সপ্যান্ডও কি থাকে নাকি? আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে একটা চিহ্ন আমরা বুঝছি। এবার আসি এক্সোর গেটটা একটু একে দেখাচ্ছি। তো আসলে মূলত এখানে কি আছে? অর, অর কথাটা আছে। তাহলে একটা অর গেট আঁকা হবে, তার আগে একটা এক্সোর কথাটা আনতে হবে। তো দেখো ঠিক এরকম, এটা এরকম, আর এগুলা তো আঁকাটা ভুলে যাচ্ছি আমি, অনেকদিন ধরে তো প্র্যাকটিস করি না, এজন্য আঁকি না। এটা হচ্ছে এক্সোর গেট, অর্থাৎ আমরা কি করি, শুরুতে একটা এভাবে দিয়ে এরপর অফ যে গেটটা, সেই গেটটা শুরুতে, এটাকে হচ্ছে এক্সোর গেট বলবো আমরা এ বি। আর এটা এক্স ইজ ইকুয়াল টু হয় এ এক্সোর বি। এ হচ্ছে এ হচ্ছে তার গেটটা। তাহলে গেটটা কি হলো? 3 ইনপুট হলে আরেকটা এক্সোর দিয়ে আমরা কি দেখব? সি ইনপুট। 3 ইনপুট হলে, তো ইনপুট যেহেতু দুইটা, একটা এবং দুইটা, এই গেটটা একটু দেখো, এটার নাম এক্সোর গেট। কিভাবে বুঝবো? একটা অর গেট দিয়ে সামনে জাস্ট এরকম একটা দাগ দিয়ে ইনপুট দুইটা দিয়ে দিলে সেটা হবে এক্সোর গেট। আর তোমার ইনপুট তিনটা তুমি দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এটার নাম কি? এক্সোর গেট। আর এক্সোর গেটের চিহ্নটা হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সোর গেটের একটা চিহ্ন। তাহলে এটা কি, কোন গেটের চিহ্ন? এক্সোর গেটের চিহ্ন। আশা করি তোমরা এক্সোর গেটটাও বুঝে গেছো। এটা লিখে বলবো, আমি এটার উপর এখন সত্যক সারণী লেখাবো তোমাদেরকে, যেন তোমরা বুঝতে পারো আরো ভালো করে। এক্সোর গেটের উপর এখন সত্যক সারণী আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা এটা আমি এক্স না লিখে এটা এফ ও লিখতে পারি, এফ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এটা যখন তোমাদের লেখা শেষ হয়ে গেছে, এবার আমি এটার জন্য একটা ট্রুথ টেবিল লিখি।
দেখো ট্রুথ টেবিলটা তো দুই ইনপুটের জন্য আউটপুট কয়টা, দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো তো, আমি ভুলে যাই, তোমরা একটু আমাকে মনে করাই দাও। তো এটা হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এটা একটু বুঝার বিষয় তোমাদের জন্য, আসলে অনেক স্টুডেন্ট এখানে এসে একটু সমস্যা ক্রিয়েট করে ফেলে। তো এটা একটু বুঝো, তাইলে আমরা মোটামুটি এটা আমরা জানতে পারবো, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? যারা বুঝবা না তারা এখানে সমস্যা ক্রিয়েট করে ফেলবা, ঠিক আছে? তো একটু দেখো, আচ্ছা এটা আমরা এখানে যেহেতু আমরা ওখানে অ্যাপ দিছি তাইলে এটা অ্যাপই দিই, হ্যাঁ? তো তোমরা দেখো এটার সত্য সারণীটা ঠিক এরকম হবে, ইনপুটে যদি সেম থাকে, অর্থাৎ দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হবে জিরো। আমার কথাটা আবার একটু মনোযোগ দাও, দুইটি ইনপুট সেম হলে, দুইটি ইনপুট পাশাপাশি সেম হলে আউটপুট জিরো। সেম প্লাস সেম ইজ ইকুয়াল টু জিরো। এটাও ইনপুট প্লাস এটাও ইনপুট, দুইটা ইনপুট যদি সেম হয়, একই হয়, সেম মিন্স একই, দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট জিরো। দেখো এইটাও জিরো এইটাও জিরো, সেম নেই, সেম, তাহলে আউটপুট জিরো। এটা ওয়ান এটা ওয়ান, সেম নেই, সেম, তাহলে আউটপুট জিরো। আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেই, এখানে বলছে যে বিজোড় সংখ্যক এক থাকলে আউটপুট এক হবে, অন্যথায় জিরো। এই বইয়ের নিয়ম শৃঙ্খলা আমি মানি না। কেন মানবো? কারণ এর মধ্যে অনেক কঠিন করে লেখে, তো এত কঠিন দরকার নাই। আমরা আজকে বলবো যে আমাদের অফিসার শেখাই দিছে যে XOR গেটের বেলায় দুইটা ইনপুট সেম হলে আউটপুট জিরো। দেখো ইনপুট সেম, এই দেখো ইনপুট সেম, এটাও সেম এটাও সেম, দুইটা একই একই একরকম দেখতে, এটা যে রকম দেখতে এটাও এরকম একই রকম দেখতে, এটা যে রকম এটাও এরকম, আর বাকিগুলো কি ওয়ান হবে। ক্লিয়ার? আমি আবার একটু বলি দেই, দুইটা ইনপুট যখন সেম হবে তখন আউটপুট হবে জিরো। এটা কি বুঝছো কিনা? এটা কি বুঝছো কিনা? ওয়ালাইকুম আসসালাম মারিয়া। তাহলে এটা তোমরা বুঝছো, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এইটা যখন বুঝছো তাহলে তিন ইনপুটের দিকে এবার আসি। তো তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে? এই মনোযোগ দাও, তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে? এই খাতায় এটি কিন্তু জমা দিতে হবে, এগুলো সব এসএসসি হেল্পলাইন গ্রুপে পোস্ট করতে হইব। এসএসসি হেল্পলাইন গ্রুপে অবশ্যই সব পোস্ট করবা। এই যে হ্যান্ড নোট গুলো যেগুলো তোমরা লিখতেছো, তোমার ভাই বোনরা শেখা লাগতো না? আমার কাছে কি হ্যান্ড নোট আছে? আমি তো মুখস্থ বিদ্যা দিয়ে চালাইতেছি, ঠিক আছে? আমি যা প্রস্তুতি নিছি যা পড়াইতেছি সব মুখস্থ বিদ্যা চালাইতেছি। তোমাদের কাছে তো হ্যান্ড নোট গুলো আছে, তো তোমরা দিবা। আমার আছে মাথায়, তোমাদের আছে খাতায়, তোমরা খাতা থেকে পিকচার তুলে পোস্ট করে দিবা। দেখো আমি শুরু করি। ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো। A B C, x is equal to A, আচ্ছা x না f দিলাম, A XOR B XOR C,
8। এবার দেখো আমরা লিখছি প্রথম ঘরে 0, তারপরে ঘরে 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এরপরে ঘরে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, 4টা 0 4টা 1। তো তোমাদেরকে আমি বলছিলাম সেম ইনপুট থাকলে আউটপুট হবে 0। তো দেখো এটাও 0 এটাও 0 এটাও 0, তিনটা হলো সেম, তাহলে আউটপুট কি 0। এইটা 1 এইটা 1, তিনটা দেখো সেম, তাহলে আউটপুট হবে 0 আর বাকিগুলো 1। ক্লিয়ার? আশা করি তোমরা 3 ইনপুটের জন্য XOR গেটটা সত্যক সারণীটা ভালোমতো বুঝছো। এবার আমি XNOR গেটটা দিয়ে শেষ করে দিব তোমাদের সাথে আজকের আলোচনা। XNOR গেটটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখাবো। আজ এগুলো স্যার সমীকরণটা তোমাদেরকে এইভাবে দেখাইছি, তবে এটা সমীকরণটা আরো শেখার বাকি আছে, আমি বিস্তারিত এগুলো তোমাদেরকে আরো শেখাই দিব ইনশাআল্লাহ। কারণ আমরা যখন সরলীকরণ করাবো এবং আমরা সত্যক সারণী থেকে যখন আমরা গেট অঙ্কন করব এবং আমরা গেট থেকে যখন আমরা সত্যক সারণী বানাবো এবং আমরা সমীকরণ থেকে যখন আমরা সত্যক সারণী ক্রিয়েট করব, তখন কিন্তু এগুলো আবার আলোচনায় আসবে। ক্লিয়ার? এই আলোচনা এগুলো আবারও আসবে। এভরিডে ক্লাস পাবা ইউটিউব চ্যানেলে গোলাপ সাহেব। তাহলে এখন যেটা আমি ডিসকাস করেঙ্গা সেটা হচ্ছে XNOR গেট। মানে এবার X নাই আর কি, XNOR গেট। তো X আমরা জানি এক্সক্লুসিভ ওর চিহ্নটা হচ্ছে এইটা, তো XNOR গেট হচ্ছে তার বিপরীতটা। ওই একটা বাবল চিহ্ন লাগাই দিলে হইলো, আর কিচ্ছু না। তো আমি এত কঠিন করলাম না, শুধু একটু এঁকে দিচ্ছি তোমাদেরকে। এটা বা বলে যে একটা নট চিহ্ন লাগাই দিলে হলো, আর কিচ্ছু না। A B, তাহলে আমরা কি লিখবো? F is equal to A XOR B, উপরে একটা নট চিহ্ন, শেষ। এই তো, আর কঠিন কি? জাস্ট এখানে একটা বাবল গাম লাগাই দিলেই কি হয়ে যাবে? বাবল গাম। আচ্ছা যাই হোক, এখানে একটা বাবল যুক্ত করে দিলে সেটা কি হয়ে যাবে? X X কি XNOR। তো অনেক বইয়ের মধ্যে XNOR লেখা আছে, X লেখা নাই। যাই হোক, আমরা এক্সক্লুসিভ এভাবে লিখবো। এবার এটা 2 চলকের জন্য 3 চলকের জন্য, অর্থাৎ আমরা XOR গেটের যে ফলাফলটা পাবো তার বিপরীতটা হচ্ছে XNOR গেটের ফলাফল। এটা হচ্ছে সত্যক সারণীর কথাটা। আমি এখন সত্যক সারণীতে তোমাদেরকে এটা এখন এঁকে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। এবার আসি, এটা তার বিপরীতটা হবে। মনোযোগ দিয়ে দেখো, এটা তার কি হবে? বিপরীতটা হবে। খিদে লাগলাম, কিছু করার নাই, বিপরীতটা হবে। তাইলে এখানে আমরা ইনপুট কয়টা দিব? 2টা। ইনপুট কি? A X is equal to আউটপুট আমরা প্রথমে লিখবো X is equal to A or B, এরপরে লিখবো, আচ্ছা আমরা যদি অ্যাপ লিখতেছি, অ্যাপ
এরপর আমরা লিখবো f ইজ ইকুয়াল টু a আর b উপরে নট। তাহলে গড় কয়টা হবে? 4টা, 1টা 2টা 3টা 4টা। মোটামুটি এটা আমরা একটু লিখে আগে বুঝাই, তারপর শেষ। এই তো শেষ। আমি আর 3 চলকেরটাও লিখবো না, সেটা তোমরা লিখবা। আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে প্রথমটাতে এই যে 3 চলকের জন্য সেটা সম্ভবত কিছুটা আমি কি ভুল করলাম কিনা আমার কাছে এমন লাগতেছে। তো আমি পরবর্তীতে ক্লাসটা আসবো, যদি আমার ওই 3 চলকের মধ্যে এক্সোরগেটে ভুল হয় তাহলে আমি সেটা পরবর্তী ক্লাসে এসে সেটা সংশোধন করে দিব। হ্যাঁ, আমার কাছে যেহেতু বইটা এখন কাছে পাচ্ছি না, তা আমি এখন তোমাদেরকে সেটা দেখাচ্ছি না, আগে আমরা এটা দেখাচ্ছি। তো আমরা জানি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1। এবার আমরা কি করব? আমরা জানি মিলে গেলে কি হবে? 0, মিলে গেলে কি হবে? 0, আর বাকিগুলো 1। এবার তার বিপরীতটা হবে, শূন্য থাকলে 1 হবে, শূন্য থাকলে 1, আর 1 থাকলে 0। এটা হচ্ছে x নর এর যে একটা সত্যক সারণী। মোটামুটি আমরা x নর, XOR, নট গেট, NAND গেট, নর গেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনাটি তোমরা অনেক কিছু বুঝছো। সর্বোচ্চ মেনশন দাতা এবং সর্বোচ্চ শেয়ার দাতার জন্য শুভকামনা রইল। তার মোবাইলে খুব দ্রুত গতিতেই পেমেন্ট চলে যাবে আশা করি। আর যদি কেউ বলো যে স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে, আমরা আপনার কোর্সে ভর্তি হতে চাই, তো অবশ্যই কোর্স রয়েছে 4টা সাবজেক্টের জন্য ফানিক দরের কোর্স। ইনশাআল্লাহ অবশ্যই ভর্তি হয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করবা, মেসেঞ্জারে কথা বলবা, আমি তোমাদের রিপ্লাই দিব, কথা বলবো তোমাদের সাথে। ইংলিশ হোক, আইসিটি হোক, বাংলা হোক, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবা তোমরা। তো ক্লাসটি কেমন লাগছে কষ্ট করে একটু কমেন্ট করো যে স্যার ক্লাসটি আমরা করে উপকৃত হয়েছি, অথবা স্যার আমরা তেমন বুঝি না, যদি আরেকটু ভালো মতো বুঝেন তাহলে আমরা আরো ভালো বুঝতে পারি। তোমাদের মনের মন্তব্যগুলো একটু করে ফেলো। 1 মিনিট আমি দিব না সময়, 30 সেকেন্ডের মধ্যে তোমাদের যে মন্তব্যগুলো আছে ক্লাস সম্পর্কে একটু কষ্ট করে ফেলো। তোমার যে মন্তব্যগুলো রয়েছে ক্লাস সম্পর্কে, ক্লাসটি কেমন হলো এটা নিয়ে একটু কষ্ট করে ফেলো, আমি কমেন্টগুলো পড়বো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে কথা বলতেছেন, আমাদের সাথে আছেন নিহামণি স্যার, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ স্যার। আফ্রিদি আরিফ স্যার, অনেক ভালো লাগছে। আদ্রিনা, অনেক ভালো লাগছে। রাফিয়া ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মার্জিয়া রেডি, আলহামদুলিল্লাহ স্যার, অনেক উপকার হয়েছে। ইশরাত জাহান উপকার হয়েছে। নুসরাত জাহান, লুবনা ভালো লাগছে স্যার। মিথিলা আক্তার ভালো লাগছে। জান্নাতুল ফেরদৌস ইসলামিয়া, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জাকিয়া সুলতানা আখি, আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। আফ্রিদি আরিফ, আবিদুল ইসলাম আবিদ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিয়া পোস্ট, অনেক ভালো লাগছে স্যার। এমডি আবু সাইদ স্যার ভালো হয়েছে। নেক্সট ক্লাস কবে? আগামী কাল বা পরশু আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই পেজের সাথে বলছি, তোমরা এই পেজের সাথে ফলো দিয়ে রাখো, এই পেজকে ফলো দিয়ে রাখো, অথবা লাইক বাটনে হিট করে রাখো, যেন তোমরা সাথে সাথে নোটিফিকেশন পাও। আমরা তো পোস্টগুলো এই পেজেই করি, তাহলে এই পেজটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু বুঝছি, এরকম কেউ বুঝাবে না। আমাদের আলো ইসলাম বলতেছে যে স্যার ধন্যবাদ আলো তোমাকে। মুস্তাফিজুর রহমান স্বামী বলতেছে আলহামদুলিল্লাহ চমৎকার ক্লাস স্যার, ভালো লাগছে স্যার, সোজা কথা একদম শেষ। সিনথিয়া সিনহা আরোহী, অনেক ভালো লাগছে স্যার। আমাদের নিসাবুল ইসলাম জিশান বলতেছে অসাধারণ ক্লাস। এমডি হোসেন বলতেছে আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। সেরাটম মনিরা সৌরভী, ভালো লাগছে অনেক স্যার। আলম মহন্ত, অনেক ভালো লাগছে স্যার। গোলাপ হোসেন বলতেছে, গোলাপউদ্দিন বলতেছে থ্যাংকস স্যার, ইনশাল্লাহ ভালো। হ্যাঁ, আরবি লেখাটা হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, অনেক ভালো লাগছে। এই ফার্স্ট আপনার ক্লাস করলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি বুঝছি স্যার, কিন্তু কিছুই লিখতে পারি নাই। সমস্যা নেই, আস্তে আস্তে লিখবা। অনেক ভালো লাগছে আপনার ক্লাস করে, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। জাসকিয়া জবা, মিস প্রমি, পূজা স্যার ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে পূজা। রিখাইয়া ইসলাম রুহি স্যার, অনেক ভালো লাগছে। জান্নাতুল ফেরদাউস, আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। আদনান নিলয়, হ্যাঁ, আশামণি, সিআরবি ফাহাদ, শান্তা আক্তার, তানজিম আহমেদ, সাইফুল, রিহাম জান্নাত, তাসনিয়া বুশরা, তাসবির, ইরশাদ জাহান, নাইমা, মেহেন্দি মিরাজ, ঠিক আছে, তামান্না, সঞ্জিদা, ওকে স্যার। রোকসানা আফরিন, ফারিতু বন্যা, মার্জিয়া হায়াত, হ্যাঁ, তারপর হচ্ছে রাশমিকা সারা,
ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।